सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে সহমতে আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকে কিন্তু একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ সবাইকে, পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো আজকে বছরের প্রথম দিন, তো কাজের তো অভাব নেই। আর ইসরাতের বাবার আজকে অফিস খোলা, তাদের কিন্তু বন্ধ নেই। সকালবেলা কাজ শুরু করে দিচ্ছি। আমার পাপোশটা অনেক ময়লা হয়ে গেছে, পাপোশটা ধুয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঝর্ণা ছেড়ে দিলে ময়লাটা চলে যাবে, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে দিব। তারপরে আমার রুমের মশারিটা ধুয়ে দিতে হবে। এদিকে ডাইনিং রুমের সব কাজ শেষ, পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ। এখন আমরা দুপুরে রান্নাও বসায় দিব। এখন হচ্ছে চুলায় কাছে এসে গেছি। এখানে গরম পানি দিয়েছি, মশারিটা ভিজাবো এই কারণে। আর গতকালকে রাত্রে হচ্ছে খিচুড়ি রান্না করেছিল আমাদের জন্য। এই যে খিচুড়ি খেয়েছিলাম গতকালকে। আমাদের যে কখন কি মন চায় আসলে জানি না, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই রান্না করে আমরা খাই, কোনো বারণ নাই। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে মা হচ্ছে আজকে স্পেশাল কিছু রান্না করবে। গরুর মাংস রান্না করবে, রোস্ট রান্না করবে এবং পোলাও রান্না করবে। আর আমরা কিন্তু প্রতিবারই হচ্ছে এগুলো খাই। আমরা কিন্তু এই ইলিশ ভাজা, পান্তা ভাত এগুলো খাওয়া হয় না আমাদের। আর এই 3 বছর ধরে আমরা এই রোস্ট পোলাও খাওয়া হয়, কারণ এবার কিন্তু দেখবেন 3-4 বছর ধরে হচ্ছে পহেলা বৈশাখটা না ঈদের সাথে সাথেই হয়, যার কারণে আমাদের খাওয়া হয়। আর খাওয়ার কারণটা হচ্ছে আমরা ঈদের পরে একটা দাওয়াত পাই, কারণ আমি আর আমার হাজবেন্ড যেহেতু শ্বশুর বাড়িতে ঈদ করি, তো আমার বাবার বাড়িতে যেই ঈদের দাওয়াতটা থাকে সেটা খাওয়া হয় না। এই কারণে আমরা বাড়ি থেকে বেড়াইয়ে আসার পরে আমাদের জন্য একটা আয়োজন করা হয়। সেই আয়োজনটা আমরা পহেলা বৈশাখের দিনই আর কি পালন করি। এই কারণে যে একসাথে পহেলা বৈশাখও পালন করা হলো, আমাদেরকে খাওয়ানো হলো, এই অবস্থা। এই কারণে আম্মু হচ্ছে এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছে। আমরা পরিবারের সদস্য হচ্ছি 7 জন। তো এখানে 1.5 কেজি গরুর মাংস আছে এবং হচ্ছে রোস্ট রান্না করবে। 2টা বড় বড় মুরগি আনছে 3 কেজি, 1.5 কেজি করে 2টা 3 কেজি মুরগি আনছে এবং পোলাও আনছে। ইসরাতের বাবা তো অফিসে চলে গেছে, তার পহেলা বৈশাখ নাই, কোনো 26শে মার্চ নাই, কোনো সরকারি ছুটি নাই। সরকারি ছুটি বলতে তার শুধু হলিডে শুক্রবার, তাছাড়া তার কোনো অফ ডে নাই। আর হচ্ছে ঈদের ছুটি, এই 2টাই। তাছাড়া তার কোনো ছুটি নাই, কোনো অফ ডে নাই। এই কারণে হতবাগা, কোনো ছুটিতে ছুটি কাটাইতে পারে না। যাই হোক, সে আসবে হয়তোবা দুপুরে ছুটি হইতেও পারে, না হলে একদম রাত্রে আসবে। সে জানেও না আজকে যে রান্না বান্না করা হচ্ছে। তো এদিকে কিন্তু গরুর মাংসটা অলরেডি বসায় দিয়েছি। আর এখন আমি হচ্ছে রোস্ট ভেজে নিব, পেরেস্তা ভাজতেছি। আর গরুর মাংসটা ভালো করে কষায় নিব যেন মাংসটা সিদ্ধ হয়। পেরেস্তা ভাজা শেষ। পোলাও এবং রোস্টের জন্য পেরেস্তা ভেজে নিছি। এখন যেহেতু পেঁয়াজ অনেক সস্তা, পেঁয়াজ তো একটু বেশি বেশি দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, হালকা লবণ দিয়ে এখন হচ্ছে আমি মাংসগুলো ছেড়ে দিব। বড় বড় করেছি, একটা মাংসকে 6 টুকরা করেছি, সরি একটা মুরগিকে 6 টুকরা করে নিয়েছি। মোট 12 টুকরা করা হয়েছে। তো আমি একটা একটা করে ছেড়ে দিতেছি। মাংসগুলো সুন্দর করে ভেজে নিব। আম্মু হচ্ছে ভাজলে হালকা হালকা ভাজা দেয়, ওটা ভাল লাগে না। আমি ভাজলে একটু কড়া কড়া করে ভাজি, খেতে ভালো লাগে। আর আমার মেয়ে তো মাংস ভাজার গ্রান শুনলে হয়েছে সে চলে আসবে। তো মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, একদম ঝোল নেই দেখতেছো। এখন পানি দিয়ে দিব মাংসতে। অল্প কয়টা আলু দিয়েছি, 2-3টা, কারণ আলু ছাড়া আমাদের রুমে কেউ খেতে চায় না, এই কারণে। আর মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো উঠিয়ে নিব, তারপরে রোস্টটা বসায় দিব। এই যে মাংস আগেরগুলো ভাজা শেষ, রোস্টটাও বসায় দিব। আমরা রোস্ট রান্না করতে কিন্তু অনেক মশলা ব্যবহার করি, সব আমাদের ঘরোয়া মশলা, কেনা মশলাও ব্যবহার করি, তারপরে আমরা ঘরের মশলাও ব্যবহার করি, যার কারণে আমাদের রোস্টটা একটু স্পেশালি, মানে অন্য রোস্টের চাইতে একটু মজা বেশি লাগে, হোটেলের থেকেও বেশি মজা লাগে। সবাই অনেক প্রশংসা করে আমাদের রোস্টে। দেখছো একদম রোস্টগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে উঠিয়ে নিব। তেলটা কিন্তু বেশি পুড়ে নাই, কারণ অল্প আছে ভেজেছি, এই কারণে। বেশি চুলার জাল দিয়ে ভাজি নাই, এই কারণে হচ্ছে এটা পুড়ে নাই।
তো যাই হোক, এখন হচ্ছে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ, যেন তেলটা হচ্ছে পুড়ে না যায় মশলা দেওয়ার সাথে সাথে, এই কারণে। তো এখন পেস্টটা ভেজে নিব ভালো করে, হালকা ভাজা দিয়ে নিব। রোস্টের রেসিপিটা দেখলে কিন্তু তোমরা এইভাবে রান্না করলে কিন্তু খেতে পারো, খুবই মজা লাগে। এখন হচ্ছে মশলা দিয়ে দিতেছি এলাচ, দারচিনি, তেজপাতা। এটা তোমরা বেটেও দিতে পারো ইচ্ছে করলে, আবার তোমরা আস্তেও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। দিয়ে দিলাম, মশলার ভিতরে থাকে বিরিয়ানির যে মশলা থাকে ওইটার ভিতরে থাকে, রোস্টের যে মশলা থাকে ওইটার ভিতরে এগুলো গুঁড়ো করা থাকে। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, ধনিয়ার গুঁড়া আর হলুদ। মরিচ তো দিতে হয় না রোস্টের ভিতরে, তোমরা জানো। তোমরা ইচ্ছা করলে কালারের জন্য দিতে পারো। এটা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে এখন ভালো মতো এটা মেখে নিব। আর আমার মেয়ে হচ্ছে অনেক কান্নাকাটি করতেছে, সে সকালবেলা টিভি দেখছে যে নতুন জামা পরে মানুষ ঘুরতেছে, এখন জামার জন্য কান্নাকাটি করতেছে। এখন দেখি কি করা যায়। এদিকে এখন দিয়ে দিলাম এখানে মিক্স মশলা, এখানে 6-7 পদের জিনিস আছে। এখানে দই আছে, টমেটো সস আছে, তারপরে হচ্ছে বাদাম আছে 2-3 পদের, পেঁয়াজ আছে, অনেক কিছু আছে। মিক্স করে ব্লেন্ডার করে দিছি আম্মুকে। আম্মু অল্প পরিমাণে দিছে, আরগুলো ফ্রিজে রেখে দিবে, আরেকদিন রান্না করবে। তো আমার মেয়ে হচ্ছে টিভিতে দেখছে বাচ্চারা নতুন জামা কাপড় পরে ঘুরতেছে, গান হইতেছে, সে এখন নতুন জামার জন্য বায়না ধরেছে। তার যে ঈদের জামা আছে সেগুলোই সে এখনো পরিপূর্ণভাবে পরে নাই, সেই জামাই এখনো রয়ে গেছে। কিন্তু না, তার নতুন জামা লাগবে। সে বলতেছে বাবা আমার জন্য নতুন জামা আনবা। তার বাবাকে কল দিয়ে বলছে ভিডিও কলে। এখন তার বাবাকে বলেছি, এখন দেখি তার বাবা বলছে ঠিক আছে, দেখি একটা জামা নিয়ে আসা যায় কিনা। তো তার বাবা হয়তোবা তার জন্য জামা নিয়ে আসবে একটা, না হলে আমার যে কিনে আনতে হবে, কিছু করে নাই। সে বলছে যদি আমি সময় না পাই তাহলে তুমি যে একটা জামা কিনে আনো। মেয়ে যেহেতু বলছে এখন আর কিছু করার নাই, তাকে দিতেই হবে। চাইছে যেহেতু বাবা মা হিসেবে এখন তো এই দায়িত্বটা পালন করতেই হবে। একটা জামার কয় টাকা, 500-600 টাকাই, যেহেতু মুখ দিয়ে বলছে বাচ্চা। তো রোস্টের মশলা কষানো শেষ, এখন হচ্ছে রোস্টগুলো দিয়ে দিব, ভাজা মাংসগুলো দিয়ে এখন আর একটু মাখা মাখা করে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব, তাহলে হয়ে যাবে আমাদের রোস্ট রান্না। তো এখন অল্প পরিমাণে রোস্টের মশলা দিয়ে দিব, পুরো প্যাকেট দিব না, যেহেতু আমরা ঘরোয়া মশলা দিয়েছি অনেক, এই কারণে 1 প্যাকেটের অর্ধেক দিলেই হবে। এখানে 2টা মুরগি, আর এটা কিন্তু 1 কেজি মুরগির হচ্ছে রোস্টের মশলা। এখানে হচ্ছে 3 কেজি মুরগি, এখানে আমরা অর্ধেক পরিমাণে দিছি, তার মানে আমরা ঘরোয়া মশলা দেওয়ার কারণে আমাদের পুরোটা প্রয়োজন হয় না। এখন যেহেতু পানি একটু কম হয়েছে, এই কারণে আরেকটু পরিমাণে পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে গরম পানি, ঠান্ডা পানি দিলে হবে না, গরম পানি দিয়ে দিলাম। তো এখন আরেকটু কষায়ে, আর 5-10 মিনিটের মতো কষায়ে নামিয়ে নিব, তাহলেই হয়ে যাবে রোস্টের রান্না। গরু মাংস রান্না করা হয়ে গেছে। দেখতেছো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের রোস্টের কালার দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে রোস্টের রান্নাটা কেমন হয়েছে। খুবই সুন্দর একটা কালার আসছে, আর সেন্টের কথা নাই বলি, কারণ তোমরা যেহেতু পাবা না, এই কারণে। এই যে গরুর মাংস রান্না করা শেষ, আমাদের পোলাও রান্না করা শেষ। আমাদের পোলাও হচ্ছে গাজর দিয়ে আম্মু রান্না করে, দেখতে খুব ভালো লাগে এই কারণে। আর রোস্টের রান্না করা শেষ, এই যে রোস্টের কালারটা খুবই সুন্দর। এখন আমরা পরিবেশন করব, সবাই একসাথে মিশে মানে বসে খাবো সবাই। আর ইসরাত দেখো পোলাওর জন্য কান্নাকাটি করতেছে, সে পোলাওর ঘেরান পাইছে এই কারণে। এদিকে দেখেন, আমি বলেছিলাম যে ইসরাতের বাবা বলছে জামার কথা, তো ইসরাতের বাবা হচ্ছে দেখেন তার মেয়ের জন্য জামা নিয়ে আসছে। তো সে এক জায়গায় এসে দাঁড়াইছিল, সে আমাকে বলছিল আসতে, সেখানে আমি গেছি, সেখানে যে তার জন্য যে জামা নিয়ে আসলাম, সে কিনে নিয়ে আসছে মেয়ের জন্য। মেয়ে যেহেতু বলছে একবার মুখ খুলে, মানে বাবা না দিয়ে কি পারে বলেন। এই যে মেয়ের জন্য সুন্দর একটা সাদা পরি জামা নিয়ে আসছে। মেয়ে তো দেখে মানে পাগল হয়ে গেছে, এত খুশি হয়েছে। ইসরাতের মানে চেহারাটা আমি আসলে তখন ক্যামেরা বন্দি করতে পারি না, সে এত পরিমাণে খুশি হয়েছে তার এই জামাটা দেখে। সে অনেক খুশি হয়েছে এবং বারবার বলতেছে, সবাইকে বলতেছে আমার বাবা আনছে, আমার বাবা আনছে, কাউকে ধরতে দিতেছে না। আমার বোন বলতেছে কি আমি একটু দেখি, বলতেছে না না এটা আমার বাবা আনছে, আমার বাবা আনছে, ধৈর্য না, এরকম করতেছে। সে অনেক খুশি হয়েছে, মানে ওর হাসি দেখেই মানে আমার অনেক খুশি লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আমরা মুরব্বীরা এখন না পড়লেও হয়, বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি, এইটাই।
বুঝতে পারি আসলে সন্তানের খুশিতেই বাপ মা খুশি। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ভাগ্যেশ কমে ইসরাতের বাবা আজকে আসে নাই, কারণ তারা নাকি অফিসেই খাওয়া দাওয়া করবে, বাসায় আসবে না। আজকে ভালো মন্দ রান্না করলো, অথচ আজকেই সে আসলো না, অফিসে খাওয়া দাওয়া করবে। তার জন্য তো রেখে দেওয়া হবে, আমাদের 2 বেলার জন্যই রান্না করেছে। কারণ অনেকগুলো করে রান্না করেছি, 2 বেলাই খাওয়া হবে। ইসরাতের বাবার জন্য আবার আম্মু হচ্ছে সবসময় আলাদা করে রেখে দেয়। আর আমরা এখন 3 জন বসেছি খেতে, আমি, আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার আম্মু। আর সবার খাওয়া হয়ে গেছে, আমরা 3 জন লাস্টে বসেছি খেতে। এখন আবার ইসরাত বায়না ধরেছে, সে নতুন জামা পরে ঘুরতে যাবে। সে গোসল করে বের হয়ে সে নতুন জামা গায়ে দিবে। আমি গায়ে পরাই দেই নেই দেখে তার জন্য যে জামাটা নিয়েছিলাম সেই জামাটা ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছিল। তো মাশাআল্লাহ, এই যে আমার বেবিটা, তো ওকে নতুন জামা পরাই একটু ঘুরতে নিয়ে আসলাম। বুদ্ধিজীবী আমাদের বাড়ির পাশেই আর কি, 50 টাকা রিক্সা ভাড়া নেয়। এখানে আসলাম, বাচ্চাদের একটু সময় দেওয়া প্রয়োজন, ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাই। মানে চিন্তার বাইরে এত পরিমাণে মানুষ হবে ভাবতেও পারি নাই। এইবার পহেলা বৈশাখ নাকি সবাই অনেক ধুমধাম করে উদযাপন করছে, ও অনেক জায়গায় মেলা হয়েছে। আমরা বুঝতে পারি না, আসলে যদি বুঝতে পারতাম তাহলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতাম। আমরা বের হয়েছি সন্ধ্যা 6টার দিকে, যদি একটু আগে বের হইতাম তাহলে ভালো হইতো। বের হয়েছি দেরিতে, 6টার সময় বের হয়েছি, তো এই কারণে আর কি আস্তে আস্তেই আমাদের মাগরিবের আজান দিয়ে দিছে, যার কারণে এখানে আমরা 8 ঘন্টার মতো সময় দিতে পারছি, তার বেশি সময় দিতে পারি নাই। বাচ্চারা তো যেতেই চায় না, জোর করে নিয়ে গেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে মশা। মানে মাগরিবের আজান দেওয়ার পরেই মশা শুরু হয়ে যায়, আর ওনারাও বের করে দেয় মাগরিবের পর এখান থেকে সবাইকে। যাই হোক, যতটুকু পারছি আজকে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আশা করি। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।